Assalamu alaikum guys, it's me Shafat Raqib. Welcome to another vlog, quarantine vlog. So আসলে অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে আসলে আমি ব্লগ রেগুলার আপলোড দিতে চাই কিন্তু আপলোড দিতে পারি না। আর মেন যে কথাটা সেটা হচ্ছে যে এত বড় দেশে একটা মহামারী চলতেছে, অর্থাৎ আমরা সবাই জানি করোনা ভাইরাসের মতন মহামারী একটা দেশে চলতেছে। এর মধ্যে আমি কেন মানুষের হেল্প করার ভিডিও বানাচ্ছি না বা এরকম ভিডিও আপলোড করতেছি না। সো এই বিষয় নিয়ে আমি এখন ডিসকাস করবো এবং এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আসলে তোমরা সবাই জানো যে এই মহামারীর মধ্যে যদি আমি একটা ভালো ভিডিও করি তাহলে সেটা হচ্ছে যে যদি আমি কোনো মানুষকে হেল্প করি এবং সেটার ভিডিও করে দিই সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে অনেক ট্রোল চলতেছে অলরেডি। তোমরা জানো যে একজনকে একটা রেশন দিয়ে তার কাছ থেকে ছবি তোলা, তার আসলে এখন বর্তমানে যেরকম ক্রাইসিস চলতেছে এর মধ্যে সবই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত, কারণ এর মধ্যে মানুষ তো গরিব না, জাস্ট পরিস্থিতির শিকারের কারণে হয়তো এরকম পরিবেশে আছে। সো এদেরকে রেশন দিয়ে আমরা কিন্তু সেটার ভিডিও নেওয়াটাই নিজের বিবেকের কাছে বাধা দিচ্ছে। সো এটা নিয়ে আমি কোনো ভিডিও নেই নাই। তারপরে আমি এর মধ্যে কিন্তু আমি অনেকবার কিন্তু আমি রেশন বা এরকম ত্রাণ সামগ্রী দিছি। সো এটা মেন দিছি সেটা হচ্ছে কাজল ভাইয়ার পক্ষ থেকে। সো এর বেশ কিছু ভিডিও আমার কাছে কালেক্ট করা আছে। সো তেমন একটা ভিডিও করা নাই, জাস্ট আমরা করোনা ভাইরাসের জন্য আমরা সবকিছু মেনে টেনে আস্তে আস্তে করে আমরা কিছু ভিডিও করে করে যেভাবে দিছিলাম সেগুলোর কিছু কিছু ভিডিও আমার কাছে আছে, আমি সেইগুলো তোমাকে এখন শেয়ার করবো। অ্যান্ড আমি কারোর ফেস দেখাতে চাই না, যার কারণে আমি কারোর ওইভাবে আমি কোনো ভিডিও বানাই নাই। সো যেভাবে আমি বানাইছি সেইটুকু আমি জাস্ট তোমাদেরকে দেখাই নিয়ে আসি।
সো দেখতে পারলে আসলে এরকমই আমরা কিন্তু অনেকবার অর্থাৎ 5-7 বার মতন দিছি। সো এখন কিছু হাদিস নিয়ে একটু গোরবাক চলতেছে, সেটা নিয়ে একটু ডিসকাস করব। সো গাইজ, হাদিস নিয়ে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা সবাই জানি আসলে শয়তান সবসময় চায় যে কোনো একটা মাধ্যমে মানুষকে ঘায়েল করতে। সো একটা বড় আকারের সুযোগ যদি পায় তাহলে সেটাও কিন্তু মিস করতে চায় না। সো এটার কারণেই বলতেছি, কারণ টিভিতে একটা চ্যানেলের নামটা আমি প্রকাশ করতেছি না, কিন্তু একটা চ্যানেলে দেখলাম যে তারাবি নিয়ে, এখন যেহেতু রমজান মাস সেহেতু তারাবি নিয়ে একটা কথা হইতেছে, সেটা হচ্ছে যে টিভির সামনে নাকি তারাবি, অর্থাৎ সেই চ্যানেলে নাকি তারাবি প্রচার করবে এবং সেটা দেখে নাকি মানুষ তারাবি সেটার সাথে পড়তে পারে। সো আসলে এই যে জিনিসটা আমার কাছে অনেকটা অদ্ভুত লাগলো, কারণ আমি কখনো আমার লাইফে, আমরা হয়তো সবার কাছে আগে বলছি যে আমি অলরেডি 13 পড়ার হাফেজ। আই থিঙ্ক আমার লাইফে আমি কখনো শুনি নাই যে টিভির সামনে কোনোদিন নামাজ পড়া যাবে। আমি জানি টিভি একটা শয়তানের বাক্স হিসেবে সেটা গণ্য হয়, সেটার সামনে থাকলে নামাজ হয় না, আর সেটা চালু করে নাকি নামাজ পড়বে। সো এটা একটু অদ্ভুত লাগছে। আর আপনারা কেউ টিভি চালু করে অন্তত নামাজ পড়তে যান না, এইটা করলে পরে নামাজ হয় না। অলরেডি এইটা নিয়ে আমি একটু হুজুরের সাথে আলাপ করছি, হুজুরা বলছে একেবারে যারা বলছে তাদের মতন পাগল আর কেউ নাই। আর মানে এইটার জন্য আমি বলছি যে শয়তান যদি সুযোগ পায় তাহলে সেটার মাধ্যমে কিন্তু আপনাকে ঘায়েল করার ট্রাই করে। সো যেহেতু মহামারী চলতেছে দেশে, আমরা সবাই জানি যে মহামারী করোনা ভাইরাসের মতন একটা ভাইরাস অল বিশ্বটাকে থামিয়ে দিয়েছে। যে ভাইরাস, সেই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের ইসলাম ধর্মে কিছু দোয়া দরুদ আছে, অর্থাৎ মহামারীর একটা দোয়া আছে, যেরকম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুন্নি ওয়াল জুযামি ওয়া মিন সামিইল আসকাম। সো আমরা সবাই কিন্তু এই দোয়াটা অলরেডি অনেকে জানি, আবার অনেকে দেখছি। সো আমরা সবাই সময় ট্রাই করব যে আমরা যখনই ইবাদত করতেছি তার মাঝে মাঝে, বা আমরা যখনই সময় পাচ্ছি মনে আসতেছে, তখনই আমরা এই দোয়াটা পড়বো ইনশাল্লাহ। আর যাতে আর সবসময় দোয়া করবো যাতে আল্লাহ আমাদের খুব শীঘ্রই এরকম মহামারী থেকে আমাদেরকে রক্ষা দেয়, যাতে আমরা এই মানে যেখানে পুরো দেশটা কিন্তু থেমে গেছে, আসলে পুরো বিশ্বটা কখনো আমার লাইফে আমি কখনো দেখি নাই, আর হয়তো আমার আব্বুর কাছে শুনছি তার লাইফে হয়তো সে দেখে নাই। সো এটা আমার আসলে কপালে যা থাকবে। আর সবাই আমরা জানি কিন্তু এটা কিন্তু শেষ জামানেরই প্রায় অংশ বিশেষ, কারণ হয়তো শেষ জামানা কবে এটা আমরা কনফার্ম জানি না, কিন্তু শেষ জামানার আলামতের মধ্যে অনেকগুলাই আলামত কিন্তু এখন পাওয়া যায়, যার মধ্যে মেন কিছু সেটা হচ্ছে আজানের সময় বক্স বাজানো, বা বেধর্মীরা অনেক জোরে জোরে বক্স বাজায়, আর অনেক ধরনের এগুলো যেগুলো হাদিসে আছে তার বেশিরভাগই কিন্তু এখন করতেছে। সো আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহ করার জন্য, এবং একটু আর কি শয়তানের পথ থেকে ব্যাক আসার জন্য। সো কোয়ারেন্টাইনের থেকে থেকে দেখতেছো অবস্থা, চুলও বড় হয়ে গেছে, কাজাইতে যাইতে পারতেছি না, বাসা থেকেও বের হইতে পারতেছি না, খুবই বোরিং ফিল করতেছি। এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার ব্লগ আপলোড করা। আর মেন যে কথাটা সেটা হচ্ছে এখন থেকে ব্লগের ওই নাম্বারটা আমি আর দিব না, কারণ নাম্বার দিলে একটু আনইজি লাগে, যার কারণে নাম্বার দিব না। কারণ এখন থেকে আমি বেশি 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 ব্লগ আপলোড করবো, সেই জন্য নাম্বার দিব না। সো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন। আর যেটা মেন কথা সেটা হচ্ছে আপনারা সবাই ট্রাই করবেন বাসায় থাকার যতদিন এই মহামারীটা না বেরোয়। সো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, যেহেতু বেঁচে থাকি। তাহলে আবারও দেখা হচ্ছে, বাই, আল্লাহ হাফেজ, টাটা।